সপ্তাহ শেষের দিনটায় মানে বৃহস্পতিবারে কি রান্না করব এটা ভেবেই চলে যায় অনেকটা সময়। আমি সপ্তাহ শেষের দিনটাতে বরাবরই ডিমের ডালনা রান্না করি, আর এটা আমার আর রিপনের অনেক পছন্দের। তো এটা কালকেই রান্না করেছিলাম, তাই আজকে ছোট মাছ রান্না করছি, আমার পছন্দের নদীর মাছ। আলুর সাথে চিকন করে ডাটাও কেটে নিয়েছি, আর এটা এখন আমি মেখে বসাবো। মাখিয়ে যদি ছোট মাছটা রান্না করা হয় এটা টেস্টই আলাদা হয়। আর এই যে পাঁচ মিশালি ছোট মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ডাটা, মশলা আর ছোট মাছ সব একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। আর মিক্সটা অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবেন যেন মশলা সব জায়গায় ভালো মতো মিশে যায়। এই রান্নাটা যদি গ্যাসের চুলার বদলে মাটির চুলায় রান্না হতো তাহলে কিন্তু আরো টেস্টটা বেড়ে যেত। আসলে মাটির চুলার রান্নার ব্যাপারই আলাদা। যখন স্কুলে পড়তাম তখন মা রান্না করতো মাটির চুলা দিয়ে, হঠাৎ করেই তখনকার কথা মনে পড়ে গেল। মাটির চুলার যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধা অনেক, আসলে অনেক কষ্ট হয় মাটির চুলায় রান্না করলে। যাই হোক, এর ফাঁকে আমি বসিয়ে দিলাম ছোট মাছটা। আর এইখানে আমি আম ডাল রান্না করেছি। গরমের দিন কিন্তু আম ডাল না হলেই না, আর যেহেতু এপ্রিল মাস চলছে এখন তো কাঁচা আমের সিজন, এখন কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে যে টেস্টটা আসবে এটা আর কোনো সিজনই পাওয়া যাবে না। আর সাথে রান্না করছিলাম গরুর কালা ভুনা, তো এটারই প্রিপারেশন চলছে। বাজার থেকে রিপন তাজা তাজা গরুর মাংস আনছে, আর এনেই বলছে কালা ভুনা করে দাও, তো ওইটারই প্রিপারেশন চলছিল। কিন্তু আমি তো একবারে ছোট মাছ আর ডাল দিয়েই দুপুরের খাবারটা সেরে নিলাম। আর সন্ধ্যাবেলা একটু কোকারিজের দোকানে চলে গিয়েছিলাম, কারণ ওইখানে আমার কিছু ফ্রাই প্যানের সেট কেনার কথা ছিল। তো কালারটা না থাকায় আমার আর কেনা হলো না, আসলে ব্যাড লাক। আমি এই নিয়ে দুইবার ঘুরে আসলাম। আমি কোন কালারটা খুঁজছি এটা যেদিন পাবো সেদিনই আপনাদের সাথে শেয়ার করবো। আমি পুরা 7 পিসের একটা সেট কিনতে চাচ্ছি। তো এই যে ছিল শুক্রবারের দিনটা, আমরা একটু বের হলাম ঘোরার জন্য। ঈদেও আমাদের তেমন ঘোরাই হয়নি, মাত্র একদিন বার হয়েছিলাম। তো অনেক দিন পরে, ঈদের পরে এই যে বের হওয়া হলো। এই যে দেখছেন রাস্তায় ফুলগুলা, এই ফুলগুলা কিন্তু একমাত্র মে মাসেই ফুটে থাকে। আর এই রাস্তাটা দেখলে মনে হয় আমি কোনো বাহিরের কান্ট্রিতে আছি। চারিদিকে এত সবুজ, দেখতেই ভালো লাগে। আমাদের ময়মনসিংহে কৃষি ইউনিভার্সিটির এই প্লেসটা অনেক ভালো লাগে। আসলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হয় বাইরের কোনো দেশে, ইউরোপ কান্ট্রিতে চলে আসছি। আগে নদীর পাড়ের দিকে খুব বেশি যেতাম, এখন এই দিকে আসা হয় বেশি। তারপর চলে গেলাম জুস বারে। তো এইখানকার জুস তো অনেক ফেমাস, এই যে ভিড় দেখেই বুঝতে পারছি। জুসের দোকানটাও কিন্তু ক্যাম্পাস এরিয়াতেই পড়ে। তো জুসটা আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমি বসে একটু ঢং করে নিচ্ছি। সচরাচর কিন্তু আমি ভিডিওতে আসি না, আসলে আমাকে ভিডিও করে দেওয়ার মতো লোক নাই, তাই তেমন আমাকে ভিডিওতে দেখা যায় না। আমি চেষ্টা করি সবসময় একটু ভিডিও তুলে নেওয়ার, কিন্তু আসলে সময় সুযোগে হয়ে ওঠে না। তো রিপন জুস নিছিল, কিন্তু আমার জুস তেমন খেতে ইচ্ছা করছিল না। আমি আইসক্রিম খাচ্ছিলাম। বাসায় এসে এই যে আম্মু একটু তরমুজের জুস করে দিল, তো এই তরমুজের জুসটাই একটু খেলাম। আমার কেন জানি মনে হয় জুস বারে যে জুসটা বানায় তারা যে ফলটা ইউজ করে ওইটা মানে ফ্রেশ থাকে না, তাই আমার খেতে ইচ্ছা করে। যাই হোক, এই ছিল আমার শুক্রবারের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।